গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপমালাকা ব্লগে তোমাদের স্বাগত। খুব খুব ভালোবাসা। এই দেখো, আমি এখন জল ঢালতে নদীতে যাচ্ছি। আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। জল ঢেলে তারপরে বাড়ি এসে সব তোমাদের সঙ্গে দেখাবো। চলো আজকে তোমাদের দেখাবো আমাদের নদীটা জল ঢালতে সব নিয়ে নিয়েছি। এই দেখো, এখান থেকে আমাদের বাড়ির ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম আমার দুটো বান্ধবীর মেয়ে যাচ্ছে, তাই বললাম এ দিয়া তাকা, তাই দিয়া তাকিয়ে বলছে হাই। এই দেখো, এবার আমরা নদীর দিকে যাচ্ছি। সামনে একটা মন্দির আছে, ওই মন্দিরটা খুব জাগ্রত। এখানে শিব মন্দির আর মা চণ্ডী আছে। এবার এই শিব মন্দিরেই আমরা শিবরাত্রি, তারপরে নীল পুজো করি। নদীতেও যাই, এখানেও করি। এই ঠাকুরটা অনেক পুরনো, এখানে সবাই আসে। আবার আমরা যেখানে যাব সেখানেও অনেক পুরনো, শিমুলতলা। ওটা নদীর, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির সামনে। দেখো, এবার নদীর রাস্তায় যাচ্ছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো নদীর রাস্তাটা। এই যে এবার গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি, নদীর রাস্তার দিকে যাই। তোমাদের তো নদীর রাস্তায় কোনো নিয়ে যাই নিয়ে। দেখো, এটা নদী যাওয়া, সোজা গেলে নদী যাওয়ার রাস্তা। নদীর রাস্তা তো তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করিনি। এই দেখো, নদী যাওয়ার গেট, নদীতে ঢুকছি। এরপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, এধারে ভিউটা কত সুন্দর। এটা একটা ব্রিজ, উপর দিয়ে দেখো গাড়ি যাচ্ছে। এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। এখানে অনেক রকম মন্দির আছে, শিবের মন্দির, মা কালী মন্দির, তারপরে হরিশ্চন্দ্রের মন্দির, অনেক রকমই মন্দির আছে। দেখো, আমার একটা বান্ধবী আসছে। বিয়ের আগে বাপের বাড়িতে পড়াশোনার ক্ষেত্রে অনেক বান্ধবী হয়, আবার বিয়ের পরেও শ্বশুর বাড়িতে এসেও অনেক বান্ধবী হয়, যাদের নিয়ে সময় পেরিয়েও যায়। আবার সংসারে কাজবাজ করি সারাদিন, তারপরে একটু ফোন টোন করে গল্প করি ওদের সাথে। এইভাবেই ভালোই দিন কাটছে, ভালোই আছি। এই দেখো, জানো, এই রাস্তাগুলো আগে এতটা ভালো ছিল না, সবই কাঁচা ছিল, কিন্তু এখন পাকা রাস্তা হয়ে গেছে। এগুলো ঘিরে দিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগে। এখন এই এখানকার ভিউটা খুবই সুন্দর লাগে। এখানে অনেক কিছু করেছে, ট্যাঙ্কি ছিল না, পার্ক করেছে, মন্দিরগুলো বেশ পাকা করেছে। আগে বেশ টাইস ফাইস ছিল না, নর্মাল মন্দির ছিল। আমরা এই যে ঠাকুরের সামনে এসে প্রণাম করছি। আমার বান্ধবী বেলপাতা আনতে গেছে, কারণ বেলপাতা আমাদের ওখানে নাই, তাই বান্ধবী বেলপাতা আনতে গেছে। এই দেখো, আমি বান্ধবী মেয়ের হাত থেকে ফোনটা নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। মাকে বলি, মা সবাইকে ভালো রেখো, সবাইকে দেখো, সবাইকে ভালো রেখো। এই দেখো, এই পাশে ভিউটা দেখালাম না, ওই পাশে এই পাশ করে আমাদের বাড়ি, এই পেছন দিকটা করে আমাদের বাড়ি। অনেকটা যেতে হয়, ওই ধারটাই তাই দেখালাম। ওইদিকে দেখো সাদা ঘর, ওটা হরিশ্চন্দ্রের মন্দির। আর এই পাশে একটা স্ট্যাচু আছে, আর এখানে শ্মশান। এই দেখো, পার্কটা দেখালাম হালকা করে, এসে আবার দেখাবো। এই যে নদীর দিকে আমরা যাচ্ছি। এবার নদীতে গিয়ে স্নান করে জল নিয়ে এসে বাবার মাথায় জল ঢালবো। নদীতে স্নান করতে করতেই তারপরে শুরু হয়ে গেল বৃষ্টি। ভিজে ভিজেই ঠাকুরকে জল দিয়েছি। বাবা চাই হয়তো তোমরা ভিজে ভিজেই আমাকে জল দাও, তাই ভিজে ভিজেই গোটা পুজোটা করেছি, ভিজে ভিজেই বাড়ি এসেছি। এই যে এবার নদীতে নামবো, গিয়ে তোমাদের নদী দেখো, নদীর ভিউটা কত সুন্দর লাগছে। উপর দিয়ে গাড়ি যাচ্ছে, নিচে দিয়ে জল, স্নান করব, সেই মজাই আলাদা। খুবই সুন্দর ভিউটা নদীর। অনেকে সকাল সকাল ভোরবেলাও করে গেছে, অনেকে করছে, অনেকে আবার আসবে। সারাদিনই মোটামুটি চলে, কিন্তু সকাল দিকে স্নান করে পুজো দিয়ে খুবই শান্তি, খুবই মজা লাগে, আর ভালোও লাগে সকালবেলাটায়। এই দেখো কত সুন্দর লাগছে, দেখছো গাড়িগুলো চলছে। এই দেখো, আমি স্নান করা হয়ে গেল। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি, তাই পার্কে দেখালাম, শেয়ার করলাম। অনেক কিছুই আছে, দোলনা আছে, তারপরে দুটো বক আছে, দেখো স্লিপ কাটা আছে, এগুলো একটা করে সোলার লাইট। আর এই দেখো একটা পৃথিবী, দেখো গাড়িগুলো যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ডাইনেশ্বর। এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি, এবার বাবার মাথায় জল ঢালবো, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত সুন্দর করে দিয়েছে, জানো, আগে এরকম ছিলই না, ভেতরটা চারিদিকে শুধু মাটি, এখন বেশ খুব সুন্দর করে দিয়েছে চারিদিকে, ঘিরে টিরে, তারপরে টাইলস দিয়ে, মার্বেল দিয়ে নদীটা খুবই সুন্দর করে দিয়েছে। আগে যখন এসছি প্রথম বিয়ের পর তো আসতাম, চারিদিকে কাদা ছিল। এখানে জানো তো, পৌষ মাসের মেলা হয়, তোমাদেরকে শেয়ার করব। এখানে মৎস্য খাওয়ানো হয়, ভালো মেলা হয়। এই দেখো, আমি জল ঢালছি বাবার মাথায়, ভিজে গায়ে। বাবার মাথায় ভিজে, এমনিতে তো ভিজা গায়ে ঢালি,
কারণ তো বৃষ্টি পড়ছে, আরও বেশি করে ভিজাচ্ছি। বাবাকেও বলি, বাবা সবাইকে ভালো রেখো, শান্তিতে রেখো, সুখে রেখো, কোনো অসুবিধা কষ্ট করো না। এই যে বাবার কাছে অনেক কিছু চাইলাম, বাবার কাছে সবার সুখ শান্তি ভালো থাকা চাইলাম। এই যে বাইরে বাবার এই সঙ্গী আছে বসে, তার মাথায় জল ঢালছি, ভিঙ্গি না কি বলে, ওর মাথায় জল ঢাললাম। এবার ওকে একটু ধূপ দেখিয়ে প্রণাম করব, ভগবানের দিকে দর্শন করে নাম। এই যে প্রত্যেক সোমবার আমি জল ঢালতে আসি এই শ্রাবণ মাসটায়। শ্রাবণ মাসে এই বেশি না 3 বছর হচ্ছে আমি করছি, আগে আমি করতাম না। কেন আমাদের ওই পাশে অনেকেই নদীতে আসে না, বাড়িতে দেয়। আমার বাড়িতে শিবলিঙ্গ নাই। এই দেখো, এটা হচ্ছে শিমুল বুড়োর স্থান। ওটা শিব ঠাকুর বসিয়েছে, মন্দির করেছে, কিন্তু এটা শিমুল বুড়োর স্থান। এটাই মেন এখানকার বাবা ভোলেনাথ, বহুত পুরনো গো, এটাও খুব জাগ্রত। এইসব আমাদের এখানে অনেক কিছুই আছে, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। তোমরা যদি কেউ কেউ এই জায়গাগুলো চিনে থাকো, দেখছো বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে। বৃষ্টিতেই বাবাকে পুজো করছি। দেখো চারিদিকটা ঘুরে এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, ভিউটা কত সুন্দর লাগছে দেখতে বলো তো। এবার যাবো, এবার আর একটা ছোট্ট শিব ঠাকুর আছে, সেইখানে এই যে জল ঢালতে এলাম। এখানে ওই যে ক্যামেরাটাকে নামিয়ে রেখেছি, কেন আমার বান্ধবীর মেয়ে কটা ক্যামেরা করবে, ওর মায়ের করে দিচ্ছে, আবার আমার করবে, তাই জন্য ক্যামেরাটাকে নামিয়ে রেখেছি। এই যে বাবাকে পুজো দিচ্ছি, বাবার মাথায় ফুল দিচ্ছি, কুচকিটা হাই করছে, বাবার মাথায় জল দিয়ে পুজো দিয়ে তারপরে আমি যাব মা কালীকে একটু ধূপ দেখাতে। এই যে ক্যামেরাটা আমি ও না, এটা হ্যাঁ বান্ধবী মেয়ের হাতে নিয়ে নিচে ছিল, নিলাম। এই মাকে এই যে পুজো করলাম, ওখানে ক্যামেরা করতে পারিনি, দেখলে তো কত বৃষ্টি। এই যে ভিজে ভিজে বাড়ি এলাম, এসে এই যে তোমাদের সাথে আমি শেয়ার করছি, একটু চা বসিয়েছি বুঝলে, একটু চা খেতে হবে, সকালে একটু চা না খেলে ভালো লাগে না। একটু চা খেয়ে নেবো, তারপর তোমাদের সামনে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি গ্রিন চুড়ি, গ্রিন নাইটি পরেছি, আমরা শ্রাবণ মাসে সোমবার করে পরি। আমার শরীরটা খুব একটা ভালো না, জানো তো, কাল পরশু থেকে আমার খুবই পা হাত পাগুলো ব্যথা ব্যথা করছে। আমার তো একটু বাত আছে, তার জন্য হয়তো ব্যথা করছে। এই দেখো বাইরে ভিউটা কত সুন্দর লাগছে দেখো। এবার ওই পাশে এটা সব জামা কাপড়গুলো আমি কেচেছি সকালে, যেহেতু বৃষ্টি পড়ছে উপরেই মেলে দিয়েছি। এই দেখো পেছন থেকে ভিউ, যে মামিদের কথা বলি, ওই মামিদের বাড়ি, ওই দিকে দোতলা বাড়িটা মামিদের। ভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এবার আমি নিচের দিকে যাব, এই যে আমি যাচ্ছি, কারণ আমি রান্না করতে করতে জামা কাপড় মেলতে এসেছিলাম। আজকে তো নিরামিষ, দাঁড়াও তোমাদের সাথে শেয়ার করব কী রান্না করছি। এই দেখো আমার ছেলে পড়াশোনা করছে, কারণ আমি তো জল ঢালতে গেছিলাম, তাই জন্য আমার ছেলে স্কুল যেতে পারেনি। আমার ছেলেও প্রত্যেক সোমবার জল ঢালতে যায়, কিন্তু এই সোমবারে অনেক রাত হয়েছিল ঘুমোতে, তাই বললাম মা তুমি যাও, আমি পরের সপ্তাহেই যাব। এই যে ছেলে আমার পড়াশোনা করছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। রান্নাটা শেয়ার করতে পারিনি, আজ করেছি পুনকা শাক ভাজা, তারপর লাউয়ের খোলা আলু দিয়ে ভাজা, নিচে হচ্ছে সয়াবিনের তরকারি, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আজকেও নিরামিষ করেছি, কারণ আমি সোমবার জল ঢেলে আমিষ খাই না। এইখানে আছে তোমার হচ্ছে লাউ ঘন্ট, নিচে কচুর তরকারি। এই আজকে রান্না সিম্পল করেছি। আজকে আমার শরীরটা কতটা ভালো না বুঝলে, মাথাটা ব্যথা, গা পাগুলোও ব্যথা। এই দেখো একটু কত বৃষ্টি, এখন কতটা রোদ। এই যে তোমাদের সামনে এলাম, তোমাদের সামনে এসে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম। এবার গল্প করছি তোমাদের সাথে। চান তো নদী থেকে করে এসেছি, চান তো আমি আর করবো না, চান আবার সেই রাতের বেলা বা বিকালবেলা একটুখানি গায়ে জল দেবো দিয়ে। এই দেখো বিকালবেলা একবারে ঘুম থেকে উঠে তোমাদের সামনে এলাম, কারণ আমার শরীরটা খুব একটা বলছি না ভালো না, সারাদিনই যেন একটু ঘুম ভাব লাগছিলো, তাও একটু এটা সেটা করলাম। তারপরে এই যে ঘুম থেকে উঠে তোমাদের সামনে এলাম, এসেছি। এবার সন্ধ্যেবেলায় আমার দাদাভাই আসুক, টিফিন করা হবে। এই দেখো বাইরের ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। বাইরের মেঘটা খুবই সুন্দর লাগছে। এই যে আমার ছেলে ক্যামেরা অন করেছি, ঘর ঢুকে গেল, মাঝে মাঝে বদমাশি, ক্যামেরার সামনে আসবে না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে খুব সুন্দর, মানে ওয়েদারটা মোটামুটি এক পাশে মেঘ, কিন্তু আরেক পাশে মেঘটা এত সুন্দর দেখে সত্যি মন ভরে গেল, খুবই সুন্দর দেখো লাগছে। আমাদের এখান থেকে না
এই মেঘটা দেখতে খুবই ভালো লাগে। দেখো মেঘটা দেখছি আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি, আমারও খুব ভালো লাগছে। সারাদিন বৃষ্টি বৃষ্টি, এখন একটু মেঘটা সুন্দর হয়েছে। এবার এই দেখো আমি চপ আর মুড়ি দাদাভাইদের জন্য মাখিয়ে দিচ্ছি, আর আমি শুধু সিঙ্গারা খেয়েছি। আমি মুড়ি আজকে আর খাইনি, শুধু সিঙ্গারাই খেয়েছি আমি, ওরা মুড়ি খেয়েছে। দেখো রাতে এলাম, বাই, গুড নাইট। সবাই তুমি আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। বাই।